আসসালামু আলাইকুম, আমি জাহেদ হাসান অন্তর। হ্যাকুইদন্তর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি এইচটিটিপি এবং এইচটিটিপিএস নিয়ে আলোচনা করব। এইচটিটিপি কি, এইচটিটিপিএস কি, এইচটিটিপি এবং এইচটিটিপিএস এর ভিতরে পার্থক্য কি, কোনটা কখন এবং কেন ইউজ হয়ে থাকে সে সম্পর্কে আমি আলোচনা করব এবং কোনটা সেফ ইউজ করা সেটাও আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো এইচটিটিপি কি? এইচটিটিপি হচ্ছে যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা একটা অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। প্রোটোকল মানে হচ্ছে যে একটা সেট অফ রুলস অফ কমিউনিকেশন, যে দুইটা ডিফারেন্ট ডিভাইস কীভাবে কমিউনিকেশন করবে, কোন রুলস ফলো করবে। তো এটাই হচ্ছে যে প্রোটোকল। তো এইচটিটিপিও ঠিক তেমন একটা প্রোটোকল। সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, যেটা মেইনলি ইউজ হয় অ্যাপ্লিকেশন লেয়ারে। যখন আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন ইউজ করে কোনো একটা সার্ভিস ইউজ করতে চাই, তখন হচ্ছে যে এই সব প্রোটোকলগুলো ইউজ করে আর কি র ডাটা জেনারেট করা হয়। তো এইচটিটিপি এবং এইচটিটিপিএস এই দুটো প্রোটোকল ইউজ হয় হচ্ছে যে ওয়েবসাইটের ক্ষেত্রে, ওয়েব সার্ভারের ক্ষেত্রে। আমরা যখন ব্রাউজার ইউজ করে যখন একটা ওয়েব সার্ভারের কাছে রিকোয়েস্ট করি একটা ওয়েবসাইট দেখার জন্য, তখন মূলত কি হয়, সেই অ্যাপ্লিকেশন লেয়ারে ব্রাউজার এইচটিটিপি প্রোটোকল বা এইচটিটিপিএস প্রোটোকল ইউজ করে র ডাটা জেনারেট করে, রিকোয়েস্ট জেনারেট করে, যেটা শুধুমাত্র ওয়েব সার্ভার বুঝতে পারে। তো সেই রিকোয়েস্টটা যখন ওয়েব সার্ভারকে পাঠানো হয়, ওয়েব সার্ভার সেটা দেখে অ্যানালাইসিস করে যে কী চাওয়া হয়েছে, তারপর সেটা কি করে ওয়েব সার্ভার আবার ব্যাক করে দেয়, মানে রেসপন্স পাঠায় আমাদের ব্রাউজারকে বা ক্লায়েন্টকে। ওকে, তো এই হচ্ছে যে এইচটিটিপি। তো এইচটিটিপি হচ্ছে একটা ইনসিকিউর প্রোটোকল। তো এইচটিটিপি কেন ইনসিকিউর? এর কারণ হচ্ছে যে আমরা তো আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইট আমরা ব্রাউজ করে থাকি। তো ব্রাউজ করার সময় এটা লক্ষ্য করবেন যে ব্রাউজারের উপরে সার্চ বারের বাম পাশে অনেক সময় দেখবেন যে একটা লক চিহ্ন থাকে, আবার অনেক সময় লেখা থাকে যে ইনসিকিউর বা নট সিকিউর। ওকে, এটা লেখা থাকে কারণ হচ্ছে যে এইচটিটিপি একটা ইনসিকিউর প্রোটোকল। এই প্রোটোকলে যে রুলসটা, এই প্রোটোকলের যে অ্যালগোরিদম, সেখানে কোনো রকম বলা হয় নাই যে তুমি যখন এই প্রোটোকলটা ইউজ করবা, এই নিয়মের ভিতরে তেমন কিছু নাই যে র ডাটা জেনারেট করার সময় ডাটাটাকে তুমি ইনক্রিপ্ট করো। তো এই জন্য আর কি মূলত এইচটিটিপি প্রোটোকলটা ইনসিকিউর। তো এইচটিটিপি প্রোটোকল ইউজ করে আমরা যখন কোনো একটা ওয়েব সার্ভারে কানেক্ট করি, তো ওয়েব সার্ভারে মেইনলি হচ্ছে এইচটিটিপি সার্ভার ইউজ হয়ে থাকে, এইচটিটিপি ওয়েব সার্ভার। তো আমরা যখন ব্রাউজার ইউজ করে একটা ওয়েবসাইটে ভিজিট করি, ব্রাউজার কী করে, এইচটিটিপি প্রোটোকল ইউজ করে র ডাটা জেনারেট করে। তো র ডাটা যখন আর কি ওয়েব সার্ভারকে পাঠায়, সে কী করে, এটা হচ্ছে যে ফুল প্লেন টেক্সটে আর কি সার্ভারের কাছে পাঠিয়ে দেয়, কোনো ধরনের ইনক্রিপশন করে না। মানে আপনি ধরেন একটা ইনসিকিউর ওয়েবসাইট ইউজ করতেছেন, যেটা মেনলি হচ্ছে যে এইচটিটিপি প্রোটোকল ইউজ করে। ওয়েবসাইট তো আপনার এইচটিটিপি প্রোটোকল ইউজ করে বলতে হচ্ছে যে ওয়েব সার্ভারে মেনলি হচ্ছে আপনার এইচটিটিপি সার্ভার রান করে, আর এইচটিটিপি সার্ভারে মূলত আপনার ওয়েবসাইটটা হোস্ট করা হয়, যার জন্য আর কি আপনি যখন ওয়েবসাইটটা নেওয়ার জন্য আর কি সার্ভারের কাছে রিকোয়েস্ট করেন, ওয়েবসাইটে যখন সে সার্ভ করে রেসপন্সে দেয়, তখন মূলত আর কি সেখানে আপনাকে একটা সাইন দিয়ে দেয় যে আসলে আপনি যেই সার্ভারের সাথে কানেক্ট করতেছেন সেটা মেনলি হচ্ছে যেটা এইচটিটিপি সার্ভার, একটা ইনসিকিউর ওয়েব সার্ভার। যে এই সার্ভারের সাথে আপনি যে কমিউনিকেশনগুলো করবেন, ক্লায়েন্ট এবং সার্ভার, এই ক্লায়েন্ট এবং সার্ভারের মাঝখানে যে কমিউনিকেশনগুলো হবে সেগুলো একদমই প্লেন টেক্সট হবে, কোনো ধরনের ইনক্রিপশন হবে না। অর্থাৎ আপনি যদি একটা ওয়েবসাইট ভিজিট করলেন, একটা ব্যাঙ্কিং ওয়েবসাইট বা আদার্স কোনো একটা ওয়েবসাইট ভিজিট করলেন যেখানে মূলত আপনি লগ ইন করবেন, এবং ওয়েবসাইটটা যে সার্ভারে হোস্ট করা সেটা হচ্ছে যে একটা এইচটিটিপি সার্ভার, সেখানে মূলত কোনো ধরনের ইনক্রিপশন ইউজ হচ্ছে না, একদম মানে এইচটিটিপি তো ইনসিকিউর। ওকে, মানে সেই ওয়েবসাইটটা এইচটিটিপি প্রোটোকল ইউজ করতেছে। তো আপনি যখন ব্রাউজারের থ্রু সেই সার্ভারের সাথে কানেক্ট করবেন, দুজনের ভিতরে যখন কানেকশন কমপ্লিট হবে, কানেকশন এস্টাবলিশ হবে, তারপর যখন ব্রাউজার সার্ভারের কাছে ওয়েবসাইটটা চাবে, তখন সার্ভার ক্লায়েন্টকে রেসপন্স দিবে, সে ওয়েবসাইটটা সে হচ্ছে যে ক্লায়েন্টকে দিবে, আর ব্রাউজার সেটা রেন্ডার করবে। তো যেহেতু ক্লায়েন্ট এবং সার্ভারের মাঝখানে যে কমিউনিকেশনটা হচ্ছে সেটা হচ্ছে যে প্লেন টেক্সট কমিউনিকেশন হচ্ছে, কোনো ধরনের ইনক্রিপশন ইউজ হচ্ছে না, কারণ ওয়েব সার্ভার যেটা সেটা হচ্ছে যে একটা এইচটিটিপি সার্ভার। তো ওয়েবসাইট সার্ভ করলো, ওয়েবসাইট দিল, তো সেখানে একটা লগ ইন ফর্ম আছে, আপনি সেখানে লগ ইন করবেন। তো লগ ইন করার সময় আপনি যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পর যখন আপনি ইন্টার দিবেন, এইচটিটিপি প্রোটোকলে কোনো ধরনের এই রুলস নাই যে তুমি ইনক্রিপশন করো। যদি ইনক্রিপশন করতেই তাহলে সেটা এইচটিটিপিএস হয়ে যেত। তো সে কি করবে, এই যে আমার ইউজার ডাটাটা, আমার যে পোস্ট ডাটাটা, আমি যেই লগ ইন করার জন্য যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিলাম, সেটা কি করবে,
একদম প্লেন টেক্সটে একটা এইচটিটিপি প্রোটোকল ইউজ করে ডাটা জেনারেট করবে এবং সেখানে কোনো এনক্রিপশন করবে না। ফুল প্লেন টেক্সটে আমার যে ইউজার এবং পাসওয়ার্ডটা আছে সেটা হচ্ছে যে সার্ভারের কাছে পাঠিয়ে দিবে এবং সার্ভার সেটা দেখবে, দেখার পর অথেন্টিকেট করার পর আপনাকে, যদি সেটা ভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড হয়ে থাকে, আপনাকে সাইটে প্যানেল অ্যাক্সেস দিবে। কিন্তু এই যে কমিউনিকেশনটা হচ্ছে, ডাটা ট্রান্সফার হচ্ছে ক্লায়েন্ট থেকে সার্ভার পর্যন্ত, আবার সার্ভার থেকে ক্লায়েন্ট পর্যন্ত, সেখানে যে ডাটাগুলা যাওয়া আসা করতেছে সেগুলো ফুললি প্লেন টেক্সটে যাওয়া আসা করতেছে। আপনি এমন কোনো একটা ডাটা সার্ভারের কাছে চাইলেন যেটা সেন্সিটিভ ডাটা, কনফিডেন্সিয়াল ডাটা, সার্ভার সেটা রেসপন্স আপনাকে দিল, তো কি হচ্ছে মাঝখানে যেই ট্রাভেলটা হচ্ছে ডাটার, সেটা তো চাইলে যে কেউ ইন্টারসেপ্ট করে দেখে নিতে পারবে। আপনি সাপোজ ধরেন একটা পাবলিক ওয়াইফাই ইউজ করতেছেন, বা আপনার নেটওয়ার্কে ধরেন আননোন একজন অ্যাক্সেস নিল ওয়াইফাই নেটওয়ার্ক, তো আপনি আপনার ল্যাপটপ বা ফোন ইউজ করে একটা ওয়েবসাইট ভিজিট করলেন, সেখানে মূলত আপনি লগ ইন করতেছেন। আর ওয়েবসাইট হচ্ছে যে একটা এইচটিটিপি বেস ওয়েবসাইট। তো আপনি যখন লগ ইন করার সময় ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন, আর আপনার নেটওয়ার্কে যে একটা আনঅথরাইজড ইউজার অ্যাক্সেস নিছে, সে চাইলেই মূলত ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করে আপনার এবং সার্ভারের ভিতরে যে কমিউনিকেশনগুলো হবে, যেই ডাটাগুলো ট্রান্সফার হবে, সে চাইলে ইজিলি সেগুলা ইন্টারসেপ্ট করে দেখে নিতে পারবে। ওকে, এই হচ্ছে যে মূলত এইচটিটিপি। আশা করি এইচটিটিপি জিনিসটা কি এটা আপনারা বুঝতে পারছেন। তো এইচটিটিপি কেন আনসেফ সেটা আমি তো আপনাদেরকে বুঝাই দিলাম, যে পাসওয়ার্ড ক্যান ট্রাভেল ইন প্লেন টেক্সট, মানে আপনি যখন লগ ইন করার সময় ইউজার নেম পাসওয়ার্ড দেবেন, সেটা হচ্ছে যে ফুললি প্লেন টেক্সটে ট্রাভেল করে নেটওয়ার্কে। লগ ইন ইনফরমেশন ক্যান বি স্টোলেন, এই যে এটা বললাম যে আপনার নেটওয়ার্কে, ওয়াইফাই নেটওয়ার্কে যদি একটা আনঅথরাইজড ইউজার অ্যাক্সেস নেয়, যে মূলত একজন ম্যালেশিয়াস ইউজার, হ্যাকার, সে চাইলে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করে আপনার যে লগ ইন ইনফরমেশন আছে, শুধু লগ ইন ইনফরমেশন না, আপনার ব্রাউজারের সাথে, আপনার ক্লায়েন্টের সাথে সার্ভারে যেই সকল কমিউনিকেশনগুলো হবে, যেই ডাটা ট্রান্সফার হবে, সেই সব কিছু আর কি সে দেখে নিতে পারবে। তো পাবলিক ওয়াইফাই ইনক্রিজেস দ্য রিস্ক। তো অবশ্যই পাবলিক ওয়াইফাই যখন আপনারা ইউজ করবেন, ভিপিএন ইউজ করবেন। ভিপিএন ইউজ করলে কী হয়, আপনার এই এইচটিটিপি হোক আর এইচটিটিপিএস হোক, সে হচ্ছে যে ইনক্রিপশন করে আর কি আপনার নেটওয়ার্ক থেকে সেই প্যাকেটগুলো ছাড়ে। ওকে, কারণ ভিপিএনের এটাই রুলস আর কি, সে হচ্ছে যে স্ট্রংগেস্ট ইনক্রিপশন দেয় আপনার প্যাকেটে, আপনার ডাটা। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এই যে যেমন একটা ওয়েবসাইট যেটা মেনলি হচ্ছে যে এইচটিটিপি ইউজ করতেছে, মানে এইচটিটিপি সার্ভারে হোস্ট করা, এইচটিটিপি ওয়েব সার্ভার হোস্ট করা, তো যখন আর কি ব্রাউজার সেই সার্ভারের সাথে কমিউনিকেট করলো, তখন ব্রাউজার বুঝতে পারলো যে এই যে ওয়েব সার্ভারটা, সেটা হচ্ছে যে এইচটিটিপি ইউজ করতেছে, এইচটিটিপি ওয়েব সার্ভার এটা। তো যখন ওয়েবসাইটটা সে সার্ভার ক্লায়েন্টকে দিল, ব্রাউজারকে দিল, তখন ব্রাউজার ইউজারকে বোঝানোর জন্য ইউআরএল বারের বাম পাশে একটা সাইন আমাদেরকে দিয়ে দেয়, যে নট সিকিউর বা ইনসিকিউর, এরকম কিছু একটা দিয়ে দেয়, যাতে আমরা বুঝতে পারি যে আসলে এই ওয়েবসাইটটা যদি আমরা ইউজ করি, সেখানে যদি কোনো ধরনের আমরা লগ ইন ডাটা পাঠাই বা কোনো কনফিডেন্সিয়াল ডাটা আমাদেরকে পাঠানো লাগে বা সার্ভার থেকে আসে, তো সেটা ফুললি আপনার প্লেন টেক্সটে যাওয়া আসা করবে। তো সেক্ষেত্রে আপনাকে লিগাল অ্যাকশন নেওয়া লাগবে। ওকে, আপনারা অনেকে মনে করেন যে এখানে নট সিকিউর লেখা থাকে, তার মানে হচ্ছে যে সাইটটা আর কি ক্ষতিকর। তো এটার সাথে ওয়েবসাইটের কোনো সম্পর্ক নেই যে ওয়েবসাইটটা ভালনারেবল, এরকম কিছু না। এটা জাস্ট হচ্ছে যে আপনার ওই সার্ভারে আর কি, যেহেতু এইচটিটিপি ইউজ করতেছে, সেক্ষেত্রে আপনাকে এখানে একটা সাইন দিয়ে দেয় যে আপনি যেই সার্ভারের সাথে কানেকশন করতেছেন সেটা একটা ইনসিকিউর, কারণ আপনার এবং সার্ভারের মাঝখানে যেই ডাটাগুলো ট্রান্সফার হবে সেগুলো একদমই প্লেন টেক্সটে হবে। ওকে, যেমন ধরেন আমি আপনাদেরকে দেখাই, এই যে একটা ওয়েবসাইট ছিল, সেখানে একটা অ্যাডমিন প্যানেল ছিল এবং ওয়েবসাইটটা হচ্ছে যে এইচটিটিপি ইউজ করতেছিল। তো আমি যখন সেখানে ডেমো পারপাস একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যখন আমি এন্টার করি, এবং তার সাথেই আমি হচ্ছে যে ওয়ারশার্ক টুলটা চালাই, এটা হচ্ছে যে প্যাকেট অ্যানালাইজার টুল বা প্যাকেট ক্যাপচারিং টুল, হোয়াট এভার ইউ সে। তো আমি সেটাতে যখন আমি প্যাকেটটা ক্যাপচার করি, নেটওয়ার্ক ট্রাফিক ক্যাপচার করি, তো সেখানে এই যে লগ ইন ডাটাটা যায়, এটার যে পোস্ট ডাটাটা, এই প্যাকেটটা আমি ক্যাপচার করি। সেখানে প্যাকেটের ভিতরে মূলত দেখেন আমি কিন্তু প্লেন টেক্সটে আমি যেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিই সেটা কিন্তু দেখতে পারতেছি। দেখেন, এটা হচ্ছে ফর্ম আইটেম নেম অ্যাডমিন,
এটার কি দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে। তারপর আরেকটা ফর্ম আইটেম, সেটা হচ্ছে পিডাব্লিউডি। এই প্যারামিটারে মূলত হচ্ছে যে আমার পাসওয়ার্ড যাচ্ছে। তো এখানে দেখেন পাসওয়ার্ডে কিন্তু দেখা যাচ্ছে যে ইউজার নেম এডমিন, পাসওয়ার্ড এডমিন। মানে আমি ডেমো পারপাসে জাস্ট দেখাচ্ছি যে এইচটিটিপি ইউজ করলে আপনারা যদি কোনো একটা পাবলিক নেটওয়ার্কে এইচটিটিপি বেস কোনো একটা ওয়েবসাইট ইউজ করে লগ ইন করেন, তাহলে সেই নেটওয়ার্কে থাকা কোনো ম্যালিশিয়াস ইউজার চাইলেই আপনার এই ট্রাফিকটা স্নিপ করতে পারে। ওকে, তো এরপর হচ্ছে যে এইচটিটিপিএস। এইচটিটিপিএস হচ্ছে যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, সাথে এস এর মিনিং হচ্ছে যে সিকিউর। তো এখানে কি হয়, এখানে হচ্ছে যে এইচটিটিপি ওভার এসএসএল বা টিএলএস। এসএসএল মিন্স সিকিউর সকেট লেয়ার অ্যান্ড টিএলএস মিন্স ট্রান্সফার লেয়ার সিকিউরিটি, ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি বা ট্রান্সফার লেয়ার সিকিউরিটি। তো এই এসএসএলটা আগে ইউজ হইতো, এখন মেইনলি মডার্ন আপডেটেড টিএলএস ইউজ হয়, ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। এগুলো আসলে কি, এগুলো মেইনলি হচ্ছে যে একটা ওয়েব সার্ভার এক্সটেনশন। আপনি এইচটিটিপি ওয়েব সার্ভার আপনার ইনস্টল করছেন সার্ভারে, তো সেখানে আপনি আপনার সার্ভার এবং ক্লায়েন্টের মাঝখানে যে কমিউনিকেশনটা সেটা সিকিউর করার জন্য একটা এক্সটেনশন আপনি ইনস্টল করেন। সেটা হচ্ছে যে এসএসএল অ্যান্ড টিএলএস, আপনি যেটা চান সেটা। এবং আপনাকে একটা সার্টিফিকেট সার্ভার ইনস্টল করতে হয়। তো এরপর যখন কি হয়, আর এইটা মেইনলি আপনার রান করে পোর্ট নাম্বার 443-তে। তো আপনি যখন ব্রাউজার থেকে ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে যান, তখন কি করে ব্রাউজার যে পোর্ট নাম্বার 443-তে রিকোয়েস্ট পাঠায়, টিসিপি 3 হ্যান্ডশেক হয়, কানেকশন এস্টাবলিশড হয় সার্ভারের সাথে। তারপর কি হয়, ব্রাউজার সার্ভারকে টিএলএস হ্যান্ডশেক রিকোয়েস্ট পাঠায় বা এসএসএল হ্যান্ডশেক রিকোয়েস্ট পাঠায়। এখানেই মেইনলি আপনার কাজটা হয়। এসএসএল এবং টিএলএস হ্যান্ডশেক রিকোয়েস্টটা যখন সার্ভারের কাছে পাঠায়, সার্ভার যদি এসএসএল এবং টিএলএস রান করে, সেই এক্সটেনশন ইনস্টল থাকে, তখন কি হবে, সার্ভার সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে এবং সে কি করে এসএসএল বা টিএলএস সার্টিফিকেটটা ব্রাউজারকে পাঠায় এবং সাথে আদার্স কিছু ইনফরমেশন ব্রাউজারকে পাঠায়। এবং ব্রাউজার সেই সার্টিফিকেটটা ভেরিফাই করে যে এটা আসলেই অথরাইজড সার্টিফিকেট কিনা এবং সকল ইনফরমেশন ঠিক আছে কিনা, এবং ব্রাউজারকে হচ্ছে যে বলে দেয় যে কোন ইনক্রিপশন তুমি ইউজ করবা, কোন অ্যালগোরিদম তুমি ইউজ করবা, এবং কোন কোন মেথডে তুমি ইনক্রিপশন করবা। ওকে, আর এসএসএল বা টিএলএস হ্যান্ডশেক রিকোয়েস্টে মূলত হচ্ছে যে ব্রাউজার সে আর কি সার্ভারকে বলে দেয় সে আসলে কোন টিএলএস বা এসএসএল ভার্সনটা ইউজ করবে, সে আসলে কোন ইনক্রিপশন মেথড, ইনক্রিপশন অ্যালগোরিদম সে সাপোর্ট করে। ওকে, এসব কিছু সার্ভারকে জানায়। অ্যান্ড সার্ভারে যদি এসএসএল টিএলএস ইনস্টল থাকে, তখন হচ্ছে যে সার্ভার সেটা রিপ্লাই দেয়। ওকে, তো এই হচ্ছে যে এইচটিটিপি এবং এইচটিটিপিএস এর ভিতরে পার্থক্য। ওকে, এইচটিটিপিএস ওয়ার্কিং প্রসেস আমি যেটা আপনাদেরকে বললাম যে ব্রাউজার সেন্স এ রিকোয়েস্ট টু দ্য ওয়েবসাইট ওয়েব সার্ভার, সার্ভার সেন্স এসএসএল or TLS certificate, browser verifies the certificate, a secure encrypted connection is established. ওকে, তো এইচটিটিপিএস যখন ইউজ হয় তখন মূলত দুই ধরনের কানেকশন এস্টাবলিশ হয়। ফার্স্টে হয় আপনার টিসিপি 3 হ্যান্ডশেক, মানে সার্ভারের সাথে ক্লায়েন্ট কানেকশন এস্টাবলিশ করে। তারপর হচ্ছে যে এসএসএল বা টিএলএস হ্যান্ডশেক করে। তো এসএসএল এবং টিএলএস হ্যান্ডশেক যখন সাকসেসফুলি হয়ে যায়, তখন একটা এনক্রিপ্টেড কানেকশন এস্টাবলিশড হয়। এরপর থেকে ওয়েব ব্রাউজার হচ্ছে যে সকল ডাটাগুলা সিলেক্ট করা ইনক্রিপশন অ্যালগোরিদম ইউজ করে ডাটাগুলো এনক্রিপ্ট করে এবং সার্ভারের কাছে পাঠায়, এবং সার্ভার সেম সেই অ্যালগোরিদম ইউজ করে মূলত সেই ডাটাটা ডিক্রিপ্ট করে। তো এই হচ্ছে যে মূলত এইচটিটিপিএস এর ওয়ার্কিং প্রসেস, ডাটা ইজ ট্রান্সফার্ড সিকিউরলি। এটাই মেনলি হচ্ছে যে এইচটিটিপিএস এর মূল লক্ষ্য। তো এইচটিটিপিএস ওয়েবসাইট যখন আপনি ভিজিট করবেন, সেখানে দেখবেন যে ইউআরএল বারে বাম পাশে আপনার একটা এরকম লক সাইন থাকে অথবা এরকম কিছু একটা থাকবে, এটা ব্রাউজারের উপর ডিপেন্ড করে। তো দেখেন এখানে কিন্তু লেখা আছে যে কানেকশন ইজ সিকিউর, আর আদার্স কিছু ইনফরমেশন আছে, এখান থেকে আপনি সার্টিফিকেট দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পারছেন যে এইচটিটিপি এবং এইচটিটিপিএস কি, এটার ভিতরে পার্থক্য কি, কোনটা আসলে ইউজ করা রিলায়েবল এবং সিকিউর। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো সে পর্যন্ত স্টে সেভ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।